ছটফট করতে থাকবে যারা পানি পাবে না। কিন্তু কোথাও পানি পাওয়া যাবে নাকি বলেন? পাওয়া যাবে। আর্সেনিক মুক্ত পানি পান করেন, ফিল্টারিং করা পানি পান করেন, অথবা গাজায় যে দেখেন সেখানে মানুষেরা পানির অভাবে আপনার জীবাণু যুক্ত পানিগুলাকে সেকে সেকে তারপরে পান করে। তারপরে তো পানি পায়, ঠিক কিনা কোন? পানির পিপাসায় আপনি যদি এক সপ্তাহ পানি না পান, যদি আপনার সামনে এক বালতির ভিতরে বাথরুম করা অবস্থায় পানি এনে দেয়া হয়, তারপরে আপনি পানির পিপাসায় চিন্তা করবেন জীবন বাঁচানোর জন্য ওই বাথরুম করা ওই পানির ভিতর থেকে পানি পান করি, ঠিক কিনা এখন? তারপরও আপনি জীবন বাঁচাবেন, একবার চিন্তা করেন। আজ সেখানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, পানি কোথায় পাবেন বলেন? বাথরুম করা পানিও পাওয়া যাবে না, জীবাণুযুক্ত পানিও পাওয়া যাবে না। একমাত্র ফিল্টারিং করা পিওরিং ওয়াটার, যেটা আপনার জীবাণু মুক্ত পানি পান করা যাবে, সেটা হলো আল্লাহর পানি। তার নাম হলো হাউজে কাউসারের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পেতে চান আপনারা? হাউজে কাউসারের পানি পেতে চান? কল্পনা লাগে, এটা আবার কখন আসবে নাকি? কখন আসবে এই জিনিসটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা হাউজে কাউসারের পানি পান করবে তাদের জন্য দুনিয়াটা হয়ে যাবে কষ্টকর, এই দুনিয়ায় তারা শান্তি পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন, মানে হলো মুমিনের জন্য জেলখানা দুনিয়াটা। মুমিনের জন্য কি? দুনিয়াটা হলো জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর যারা কাফির, যারা হাউজে কাউসারের পানি পাবে না, পরকালে যারা কষ্ট পাবে, তাদের জন্য জান্নাতুল কাফির, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা জান্নাত। কি জোরে বলে! এজন্য দেখেন বিধর্মী যারা আছে তারা প্রভাবশালী বেশি, মুসলিম যারা আছে তারা গরিব মানুষ বেশি। কারণ কি? এদের জীবন কষ্ট হবে। এটা কে বলেছে? জোরে বলে। ওয়াজ বুঝা আসছে না? কথা বলছেন না? কষ্ট হয়ে গেছে নাকি? একটু কথা নড়াচড়া দেন, নাই তো ওয়াজ করতে তো ভালো লাগে না নাকি? আল্লাহর হাবিব কি বললেন? দুনিয়াটা মুমিনের জন্য কষ্টকর। কেমন কষ্টকর একটু চিন্তা করেন। মাঠে হাট পরিশ্রম করেছেন আপনাদের দিয়ে, আপনাদের উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে। হাট পরিশ্রম করেছেন মাঠের ভিতরে, একটু আগে আজান হয়ে গেছে, বিধর্মী যারা তারা বাড়ি যে ভাত খাবে, গোসল করে রেস্ট নেবে, মুসলমান নামাজ পড়তে চলে আসবে, ঠিক কিনা কর? মুসলমান যে সে কিন্তু আপনার বাড়িতে যে রেস্ট নেবে না। আজান হয়ে গেছে, কানের ভিতরে আজান পৌঁছে গেছে, বান্দা চিন্তা করবে দ্রুত মসজিদে যেতে হবে নামাজ পড়ার জন্য। এই জন্য বিশ্বনবী বললেন যে এই দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা, কষ্টকর জায়গা। আর যারা হলো আপনার চিন্তা করে যে যার দুনিয়ার ভিতরে সুখ চাই, পরকালে ভ্যান চালাই খাবো, কি চালাই খাবো, আছে না নাই? পরকালে ভ্যান চালিয়ে খাবো, এখানে শান্তি করে যাই, পরকালের শান্তি দরকার নাই। তারা দেখবেন ঠিক মতো এখনো কাজ ছাড়ে নাই, আবার কাজ ছেড়ে সে বাড়িতে রেস্ট নেবে, আর নামাজও পড়বে না, নামাজের ধারে আসবে না। আছে না নাই? আছে না নাই? নামাজের ধারেও আসবে, কিন্তু তারা হাউজে কাউসারের পানিও পাবে না। তারা কি পাবে না? জান্নাতও পাবে। জান্নাত যারা পাবে তাদের জীবনটা হবে কষ্টকর, মানে কোন রকম পারতেছে না। তারাবি নামাজ পড়তে গেলে আর পারে না, হাঁটুতে ব্যথা, আপনার বুকে পিঠে ব্যথা, মাজায় ব্যথা, সোজা হওয়া যায় না। তারপরও চিন্তা করে না, নামাজ ছাড়া যাবে না, আমাকে পরকালে জবাবদিহিতার আসলে দাঁড়াতে হবে, অতএব আমি নামাজ ছাড়বো না, কষ্ট হলো মসজিদে যে নামাজ পড়, ঠিক কিনা কর? আর যারা হচ্ছে দুনিয়া ওয়াজান্নাতুল কাফির, যারা দুনিয়ায় জান্নাত, তারা হচ্ছে আপনার চিন্তা করে যা হয় তা হবে না, মরার পরে দেখা যাবে, এখন অত চিন্তা করে লাভ নাই। এরকম লোক আছে না? না, মরার পরে দেখা যাবে। আচ্ছা, মরার পর আর কি দেখবে বলতো?
সে ভালো আছে না খারাপ আছে সে কি কাউকে বলতে পারবে? তাহলে মরার পরে কি দেখবা তুমি বলো? সেখানে কি যা ওই বিশেষ করে হিন্দু ধর্মে আছে তাদের